নমো তচ্ছা ভগবতো আরহতো সাম্মা সম্বুদ্ধচ্ছা। জগৎ পূজ্য মহাকারণিক তথাগত সম্যক সম্বুদ্ধ শ্রীচরণে কৃতজ্ঞ প্রণাম নিবেদন করে প্রজ্ঞাপারমিতে অংশগ্রহণকারী সকল উপাসক উপাসিকাগণের নিরোগ দীর্ঘায়ু সুখী জীবন তথা জ্ঞানে বিমণ্ডিত জীবন কামনায় শুরু করতে চলেছি আজকের অভিধর্ম চর্চা ক্লাস। সাধু 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 সাধু। উপাসক আমাদের পেজ নাম্বার কত? আমাদের পেজ নাম্বার মনে হয় 169। সুকুমার জানেন আর সিএলটি না থাকা তুলটা পাল্টা যদি অ্যাপ্লিকেশন সুকুমার পড়ো না। వందనమంతే Arizona Pentagonada. ಅದು boyo nokuli. Ahora pensamos nosotros de ir a pégalo muy করিবেন রে 307 সব নালে ওই তারা টিউশন এই তো স্মৃতি বল কি রূপে হইয়া থাকে? স্মৃতি বল হল জানতে। আচ্ছা স্মৃতি বল শেষ হয়েছিল, সমাধি বলে শেষ মনে হয়। শেষ হয়েছিল। হ্যাঁ ঠিক আছে, সমাধি শেষ, প্রজ্ঞা বলে শেষ না, প্রজ্ঞা বলে শেষ নয়, প্রজ্ঞা বল শুরু ঠিক আছে 309। 309 একজনে পড়ে। নাম ধরে বললে ভালো হবে। এখন কে পড়বে? রিঙ্কু বড়ুয়া পড়ে। আমি পড়ার জন্য বলতেছি। এই সময়ে প্রজ্ঞাবল কিরূপে হইয়া থাকে? সেই সময়ে যাহা প্রজ্ঞা, জ্ঞান, বিচার, ধর্মবিচার, তদন্ত, অন্তর্দৃষ্টি, তীক্ষ্ণ বুদ্ধি, প্রত্যক্ষভাবে বিচার করণ, পাণ্ডিত্য, পারদর্শিতা, নিপুণতা, চিন্তা, পরীক্ষণ, ভূরি, মেধা, পরিজ্ঞান, বিদর্শন, সম্পজ্ঞান, প্রত্যত, প্রজ্ঞা, প্রজ্ঞাইন্দ্রিয়, প্রজ্ঞাবল, প্রজ্ঞাস্ত, প্রজ্ঞা প্রসাদ, প্রজ্ঞালোক, প্রজ্ঞাজ্যোতি, প্রজ্ঞা প্রদীপ, প্রজ্ঞারত্ন, অমোহ, ধর্মবিচার, সম্যক দৃষ্টি, ধর্মবিচয়, সম্বন্ধেয়,
মার্গাঙ্গ আর মার্গ প্রতিপন্ন, ইহাই সেই সময়ের প্রজ্ঞাবল হইয়া থাকে। প্রজ্ঞাবল সম্পর্কে একজনে রিঙ্কু বড়ুয়া যেটা আপনি বুঝেন দূর পরে, এটা ছাড়াও তো আমরা প্রজ্ঞা সম্পর্কে অনেকবার আলোচনা করেছি। প্রজ্ঞা এবং প্রজ্ঞা বলের মধ্যে কি তফাৎ? প্রথমে প্রজ্ঞা বলে একটু করে আলোচনা করেন। হ্যাঁ, অনিত্য, দুঃখ, অনাত্মা এগুলো ভালো করে বুঝাই তো প্রজ্ঞা ভান্তে জ্ঞান। প্রজ্ঞা মানে তো হচ্ছে জ্ঞান। আর প্রজ্ঞা যখন বল হবে তখন সেটা প্রজ্ঞা বল। আমি ভালো করে বুঝাতে পারতেছি না ভান্তে। আরেকজনে চেষ্টা করেন। এনি বড়ুয়া, আজকে তো এনি জয়েন করছে। বান্তে প্রজ্ঞা হচ্ছে যে অর্থাৎ অনিত্য, দুঃখ, অনাত্মা সম্পর্কে যখন ওনার জ্ঞান উৎপন্ন হবে তখন সেটা হচ্ছে যে প্রজ্ঞা। যথাযথ জ্ঞান উৎপন্ন হবে ওইটাই হচ্ছে প্রজ্ঞা। আর ওই প্রজ্ঞা বল, বল হচ্ছে যে অর্থাৎ শক্তি। অনিত্য, দুঃখ, অনাত্মা কোথায় উৎপন্ন হয় যে? কোথায় দেখেন অনিত্য, দুঃখ, অনাত্মা? আমাদের সম্যক জ্ঞান যখন উৎপন্ন হবে তখন আর কি নাম রূপের মধ্যে অনিত্য, দুঃখ, অনাত্মা দেখেন। নাম রূপ বললে জগতের কোনো কিছু বাকি নেই, সর্বকিছুর মধ্যেই অনিত্য, দুঃখ, অনাত্মা দেখেন। আর এটা যখন শক্তিতে রূপান্তরিত হয়, কখন শক্তিতে রূপান্তরিত হয়? যেমন একটা বিষয় আমাকে এতক্ষণ যাবৎ আকৃষ্ট করেছে, আর যখন এটার অনিত্য ভাব, দুঃখ ভাব এবং অনাত্মা ভাব দেখে গেলাম, তখন আমাকে আর ওই বিষয়ে টানে না, আকর্ষণ করে না, আমি আর আকৃষ্ট হই না। এটা তখন এই প্রজ্ঞা বলে রূপান্তরিত হয়ে যায়, শক্তিতে রূপান্তরিত হয়ে যায়। এই শক্তি আর এই পার্থিব কোনো বিষয়ে, জাগতিক কোনো বিষয়ে ওনাকে আর আকৃষ্ট করতে পারে না। এটা তখন শক্তি। তেমন কোনো তফাৎ নাই। এটা যখন উৎপন্ন হয়ে যায় একটা মানুষের কাছে তখনের অবস্থা, আর এমনি প্রজ্ঞা উৎপন্ন হওয়ার আগে আমরা যেটা বুঝতেছি, চিন্তা করতেছি, প্রজ্ঞা নাম মাত্র। আর যখন বলা হবে তখন ওনার কাছে এটা কাজ করতেছে, কাজ করা শুরু করেছে। ঠিক ওই সময়গুলোকেই প্রজ্ঞা বলা হয়। উপাসক জয়দত্ত বাবু একটু আলোচনা করেন। বান্তে আপনি বলেছেন তো ঠিক আছে, এখানে আলোচনা বলতে ঠিক আছে। প্রজ্ঞা সম্পর্কে আমরা আগে অনেকবার আলোচনা হয়েছে এখানে, আর আপনি যেগুলো বলেছেন সেখানেও সব ঠিক আছে। প্রজ্ঞা হচ্ছে আমাদের নাম রূপের মধ্যে যে সমস্ত মানে স্বরেন্দ্রীয় দ্বার দিয়ে যে সমস্ত আলম্বন উৎপন্ন হয়, ওই আলম্বনের অনিত্য, দুঃখ, অনাত্মাকে
বুঝতে পারাটাই হচ্ছে প্রজ্ঞা। আর এটা আসলে ওই শক্তিটা কাজ করে যখন ওইটা ওইটা মানে কোন একটা বিষয়ের প্রতি যখন অন্তর্করণ থেকে জানার পরে ওই যেটা বলছেন আপনি ওইটার মধ্যে অমোহ সৃষ্টি হবে, ওইটার যথাযথ স্বরূপ সম্পর্কে জানতে পারবে এবং ওই জ্ঞান উৎপন্ন হওয়ারটাই হচ্ছে এখানে আপনার প্রজ্ঞা বল। এভাবে বলেন। এভাবেই মানতে আমি চিন্তা ভাবনা করছি আর কি। সুকুমার বাবু, অ্যাপস এর মধ্যে প্রজ্ঞা বল লিখে একটু চার্জ করেন। নতুন কিছু পেলে আমাদেরকে জানাবেন, আমরা অগ্রসর হচ্ছি এরপরে। মানে এমনি অ্যাপস এর ওইটা পড়বো নাকি? অ্যাপস এর এটা একবার পড়েন, তবে অ্যাপস এর মধ্যে একই লেখা আছে এখানে, তারপরে একবার পড়েন। তারপর সুকুমার বাবু আপনি আপনাকে যেটা কাজ দিয়েছি এটা করেন। অ্যাপস এর মধ্যে মনে হয় একটু বেশি আছে বলতে। হ্যাঁ পড়েন। আচ্ছা, অ্যাপস এর মধ্যে লেখা আছে কি সেই সময়ে যা প্রজ্ঞা, প্রজ্ঞার অবস্থা, অনিত্য প্রবৃত্তি বসে বিচার করা, বিশেষভাবে বিচার করা, ধর্ম বিষয় তথা চার রাজ্য সত্যকে বিচার করা, সূক্ষ্মভাবে অনিত্যাদি বসে বিচার করা ক্ষমতা, কেবল উপসর্গ বসে এই পার্থক্য, অন্যথায় অর্থগতভাবে একই। এখানে খুব সুন্দর করে বুঝাইছে অ্যাপস এর মধ্যে, না? অ্যাপস এরটা না বুঝলে আর কোনো কিছু বোঝার উপায় নাই। একদম একদম ইজি করে ফেলছে পুরো বিষয়টা। পাণ্ডিত্য দক্ষতা আমি কিন্তু পড়িনি, আমি এমনি খুলে রাখছি, ওইটা পড়িনি, নাহলে আমি তো ওখান থেকে বলতে পারতাম। পাণ্ডিত্য দক্ষতা নিপুণতা, অনিত্যাদি বসে ব্যাখ্যাকরণ, অনিত্যাদি বসে চিন্তা, অনিত্যাদি বসে পর্যবেক্ষণ, ব্যাপক ও বিস্তৃত জ্ঞান। তারপর ওইরকম ওটাই আসছে, মেধা, দিক নির্দেশক, বিদর্শন, সম্প্রজ্ঞান, অঙ্কুশ, প্রজ্ঞা ইন্দ্রিয়, প্রজ্ঞাবল, প্রজ্ঞাস্ত্র, প্রজ্ঞা প্রাসাদ, প্রজ্ঞা আলো, প্রজ্ঞা প্রদীপ, প্রজ্ঞারত্ন, অমোহ, ধর্ম বিষয়, সমদৃষ্টি, ধর্ম বিষয়, সম্বোধাঙ্গ, মার্গাঙ্গ, মার্গের অন্তর্গত, এই হচ্ছে শেষের প্রজ্ঞাবল। ওখানে বিশেষভাবে বিচার করা, ধর্ম বিষয় তথা চার রাজ্য সত্যকে বিচার করা, সূক্ষ্মভাবে অনিত্যাদি বসে বিচার করার ক্ষমতা। আশা করি সবার ক্লিয়ার হয়ে গেছে বিষয়টা। হ্যাঁ ভান্তে, আর অ্যাপস এর মধ্যে ভান্তে সুন্দর করে একদম বিস্তারিত ভাবে আলোচনা করছে। তাহলে আমরা নেক্সটে যাই না? সুকুমার কি বের করছে না কিছু? সুকুমার বাবু বের করলে আমাদেরকে জানাবেন, আমরা এর পরেরটা পড়তেছি, উপাসিকা তারপরেরটা। 310 এর থেকে আর বেশি কোনো কিছু বেশি দেয় নাই, এই আর কি এটাই দিয়েছে। না, যে ওইটা যুক্ত আছে, তবে আমরা ওই মানে আর কি আমরা পঞ্চেন্দ্রিয় পঞ্চবল বলছি না মানতে, ওখানে প্রজ্ঞা বলও আছে তো। হ্যাঁ ওখানে বলা আছে, তবে ওখানে একটা কথা লেখা আছে, মানে ওই কোথায় আচ্ছা মানতে আমি আবার কি এটা আবার কোথায় চলে গেছে। হ্যাঁ ফ্রিটা পড়ে। সে সময়ে হি বল কিরূপে হইয়া থাকে, সে সময়ে যাহা পাপ কার্যে লজ্জিত হয়, পাপজনক অকুশল ধর্মসমূহের সমপ্রাপ্তির জন্য লজ্জিত হওয়া উচিত, বিধায় লাজুক বা লজ্জিত হয়, ইহাই সে সময়ে হি বল হইয়া থাকে। এমনি তো সবাই চিনেন তো, হরিবল আমরা আগে আলোচনা করছিলাম। উপাসক তারপরে অ্যাপস থেকে একবার এই দেখেন। উপাসিকা আগে এমনি বলেন তো রিঙ্কু বড়ুয়া এই সম্পর্কে। সে হচ্ছে ভান্তে
ওই লজ্জিত হওয়া বা লজ্জা পাওয়া, ওই পাপজনক কাজ, অকুশল কাজে লজ্জিত হওয়া হচ্ছে ভান্তে হি বল। হ্যাঁ, মানে কেউ দেখতে হবে না, আপনি নিজে নিজেই একটা হ্যাঁ। অকুশল কর্ম করতে এটা কেউ, আমরা তো মনে করেন কেউ দেখতেছে না, আমি এই সুযোগে করে ফেলি, এখন চুপে চাপে আছে, এখন আমাকে কেউ দেখতেছে না, আমি করে ফেলি। এটা না, এহিরি হচ্ছে যে না, এটা ওনাকে একাকী থাকলে তখনও ওই লজ্জা পেতে হবে। লজ্জাটা ওনার কাছে উৎপন্ন হবে, এই পাপ কাজটা আমি করতেছি, এটা তো আমার জন্য লজ্জাজনক, এরকম লজ্জা ভাব উৎপন্ন হয়, এটাই ভান্তে। পাপের প্রতি লজ্জা। দর্শক, অ্যাপস এর মধ্যে নতুন কিছু আছে কিনা দেখেন। না বানতে তেমন নতুন কিছু নাই এখানে। এখানে বলা সে সময়ে যা কায় দুশ্চরিত প্রভৃতি লজ্জাকর বিষয়ে লজ্জিত হওয়া। হ্যাঁ, উপাসিকার তারপরেরটা 311। সেই সময়ে উত্তাপ বল কিরূপে হইয়া থাকে, সে সময়ে যাহা পাপকার্যে ভীত হয়, পাপজনক অকুশল ধর্মসমূহের সমপ্রাপ্তির জন্য ভীত হওয়া উচিত, বিধায় ভীত হয় বা ভয় করে, ইহাই সে সময়ে উত্তাপ বল হইয়া থাকে। মানে অনপত্র বানা বানতে। হ্যাঁ, সমপ্রাপ্তির জন্য, এই কথাটা কিরকম সমপ্রাপ্তি, বুঝছেন? সমপ্রাপ্তি মানে বুঝছেন? সমান পাওয়ার। হ্যাঁ, মানে আপনি যাকে কষ্ট দিবেন, ওই কষ্টটা রিপিট আপনি আবার পাবেন, বুঝছেন? মানে আপনি কারোর জন্য গর্ত করবেন, ওই গর্তে আপনি আজকে না কালকে আবার আপনি পড়ে গেছেন। হ্যাঁ, কাউকে আপনি আজকে নানানভাবে কষ্ট দিচ্ছেন, দুঃখ দিচ্ছেন, এগুলো রিপিট যে অন্যভাবে এতে ঘুরে ফিরে দেখবেন যে আপনার কাছে এটা এসে হাজির হয়ে গেছে। এরা বড় বিচিত্রময়। হ্যাঁ, মাঝে মধ্যে আসে না, অত্যন্ত পুণ্যবান ব্যক্তির কাছে অনেক সময় আসে না এগুলো, কারণ বর্তমান পুণ্যে তাকে সাপোর্ট করতেছে, করলেই এগুলো ভবিষ্যতের জন্য কিন্তু জমা হয়ে যাচ্ছে এগুলো। তো সেজন্য কর্মগুলো করতে সবাইকে খুব চিন্তা করতে হয়, সাবধান হওয়া উচিত, যে কোনো ছোটখাটো কর্ম। আচ্ছা, যাই হোক, সমান সমান আসলে তাও কোনো রকম সারা যাইতো, কিন্তু এখানে আমরা এখন অভিধর্ম অর্থ সংগ্রহ করে আপনাদের অন্তত এই জ্ঞান উৎপন্ন হয়েছে আমাদের প্রত্যেকের, যে এটা শুধু একবার হবে, সমফল হবে এমন না, আপনি কাজটা করেছেন শুধু একবার, কিন্তু এটার ফল কতবার হতে পারে তার কোনো ইয়াত্তাপাত্তাও নাই, এটা বেশি মারাত্মক কথা। এটা যদি কেউ চিন্তা করে, ওনার কাছে ভীতি উৎপন্ন হয় পাপ কাজের প্রতি, ভয় উৎপন্ন হয়ে যায়, আমি এটা করতেছি, এটার ফল রেজাল্ট এরকম, এবং এটাকে নিয়ে যতবার তিনি চিন্তা করবেন, ততবারই উৎপন্ন হবে, পাপ উৎপন্ন হবে, এবং ওই চিন্তা আসার সঙ্গে সঙ্গেই অপায়ী জন্ম। রানী মল্লিকা দেবী সামান্য শুধু ওনার এত বিশাল পুণ্যকর্মী উপাসিকা, বুদ্ধকে যিনি পিতৃতুল্য করতেন, সম্মান করতেন, উনি পর্যন্ত সামান্য ব্যতিক্রম চিন্তাকে কেন্দ্র করে নরকে চলে গেছিলেন। তো মল্লিকা দেবী 7 দিন না 8 দিন ছিলেন, 7 দিন মনে হয়। উপাসক যদি তো মনে আছে মল্লিকা দেবী কতদিন নরকে ছিলেন? আমার ঠিক মনে বলতে নরকে ছিল সেটা জানতাম। মহালতা প্রসাদন 7 দিন মনে ছিলেন, 7 দিন না 15 দিন, আচ্ছা আমার ঠিক মনে নাই। 1 সপ্তাহ ছিল জানাবান্তে, বুদ্ধের কাছে গিয়ে স্বামী জিজ্ঞেস করছিল, 1 সপ্তাহ পর্যন্ত বুদ্ধ উত্তর দেয় নাই। হ্যাঁ, পরের দিন দিয়েছিল।
নানানভাবে অন্য কথা বলে বলে ইয়ে করেছিলেন। অনেক ও কিছু একদম দিন ঠিক আছে বান্তে আমার ঠিক মনে পড়তেছে অনেক না। হ্যাঁ কিছু 7 দিন বুদ্ধ এই জাতীয় বিষয় রাজাদের ক্ষেত্রে এটা কার্যকারণ বাদে ওই রাজার অনেক কিছু বিষয় নির্ভর করে। হ্যাঁ, বুদ্ধ তো ওনাকে এই কথাটা প্রকাশ করেননি সরাসরি। 7 দিন পরে যখন উনি দেবলোকে গিয়েছিলেন আবার, তখন এটা জানিয়েছেন। মানে বৌদ্ধ ধর্মের প্রতি ওনার আস্থা নষ্ট হয়ে যাবে আস্থাটা এবং পূর্বের বিষয় যে বিষয়ে উনি নরকে গেছেন ওই বিষয় জানলে ওনার পুরো নারীত্ব জাতির প্রতি একটা তার অবমূল্যায়ন তৈরি হবে। রাজারা এরকম যে কোনো বিষয়ে ব্যতিক্রমভাবে জানলে তখন অনেক ক্ষতি হতে পারে। সেজন্য সরাসরি এটা বুদ্ধ প্রথম বলেননি, 7 দিন পরে বলেছিলেন। যাই হোক, আমরা বলছিলাম যে কর্মের কথা বলছিলাম যে না, সমপ্রাপ্তি সমপ্রাপ্তি। হলে তো ঠিক আছে, কিন্তু সমপ্রাপ্তি নয়। পুণ্যকর্ম সেম, আবার শুধু এমনি আমরা প্রাপ্য কর্মের বেলায় বলতেছি আর কি। পুণ্যকর্মের বেলাও একই পুণ্যকর্মের ফল অনেক অনেক জন্ম ধরে পায়, অনেক অনেক বার পায়। উপাসক আর আলোচনা করার আছে এটাতে? সুকুমার বাবু পেলে জানাবেন নতুন কিছু। না বান্তে ঠিক আছে তো। না ঠিক আছে বান্তে, দেখতেছি আমরা। হ্যাঁ, উপাসিকের পরেরটা 312 সেই সময়ে অলোপ বিরূপ হইয়া থাকে, সেই সময়ে যাহা অলোপ অলুলোপতা অলুপুপ্ত অনুরাগ রহিত অবস্থা অনাসক্তি অনাসক্তত্ব নিলোপ অলোপ কুশল মূল, ইহাই সে সময়ে অলোপ হইয়া থাকে। মানে কোনো কিছুর প্রতি লোভ নাই, এটা হ্যাঁ, উপাসক এটা আলোচনা করার দরকার আছে। না বান্তে এখানে লোভ মধ্যে আর আলোচনা, এটা তো মানে কুশলের বিষয় এখানে, মানে লোভ কুশল কাজ তো লোভ থাকতে পারে না, সে কারণে এটা হলো লাস্টে ভাঙতে বলেই দিছে অলোপ কুশলের মূল, মানে কুশল যেখানে থাকবে এটার মূলে হচ্ছে অলোপতা। অলোপ অদেশ এই দুইটা কুশলের মূল। প্রত্যেকটা কুশলের মধ্যে অলোপ এবং অদেশ থাকবেই। এই জন্য এক হেতুক পুদ্গল নাই, দ্বিহেতুক পুদ্গল আছে এবং অহেতুক পুদ্গল আছে, এক হেতুক নাই। বান্তে এক হেতুক তো মনুষ্যতে আসে না। এক হেতুক মনুষ্য না, না এক হেতু নাই তো, এক হেতুক নাই তো, সেটা কোনো বলছি কিছুতে নাই, কোনো কিছু নাই। হ্যাঁ, অকুশলের বেলায়ও দেহেতুক। হ্যাঁ, না অকুশলের বেলায় ত্রিহেতুক। অকুশলের বেলায় তো হেতুগুলো নির্ণয় করা হয় নাই। লোভ দেশ মোহ এই তিনটে হবে। লোভ দেশ মোহ তো আছে, তিনটা চিত্ত তিন ভাবে আছে, কিন্তু লোভের মধ্যেও মোহ জড়িত। আচ্ছা, এগুলো হ্যাঁ দুই হেতু যুক্ত। লোভের সঙ্গে মোহ জড়িত, লোভের সঙ্গে দেশ জড়িত থাকে না, আর দেশের মধ্যে লোভ জড়িত থাকে না, কিন্তু মোহ দুটোটাতেই জড়িত থাকে। এগুলো দ্বিহেতুক দুটোটা। বান্তে আচ্ছা, এখানে তো অলোপ অদেশ সমূহ আসছে, এটা তো আমরা ওই চিত্ত না,
শ্রোতাপত্তি মার্গ থেকে একদম ওই রহত্য পর্যন্ত চিত্তার পদ্ধতি না হ্যাঁ আর কি। এগুলো মার্গ মানে তো অলপদ সমূহ। হ্যাঁ তা ঠিক আর কি। তাইলে অলপ দানের হেতু এটা কিভাবে মানে তো যে ওই চিত্তের মধ্যে ব্যাখ্যা করা যায় বান্দা। অলপ দানের হেতু অদেশশীলের হেতু হুম অমোহ ভাবনার হেতু। ভাবনার হেতু। আছে। তারপরে এখন কি বলতে চাচ্ছেন যে ওটাতে? না যেমন ধরুন অরহত্ত অথবা হয়ে গেলে এই যে অলপ দানের হেতু, তো এটা কিভাবে মানে এটা একটু অরহতরা দান করে না? ওনারা তো হেতু হবে না বানতে, ওরা দান করে ঠিক আছে, ওনারা তো আর কোনো যে হেতু হেতু যেমন বলছে আর কি, হেতু তো আর হবে না, হেতু তো উৎপন্ন হবে না। হেতু আছে, হেতু সহেতুক চিত্ত, এগুলো কামবাচক সহেতুক চিত্ত, ক্রিয়া চিত্ত হচ্ছে পড়ছি না আমরা। চিত্ত, হ্যাঁ বানতে এটা হবে না আর কি, এটা কি মানে এটা ক্রিয়া হবে আর কি, এমনি অন্যান্য কার্যক্রম ঠিক থাকবে কিন্তু ক্রিয়া হবে। মানে হ্যাঁ ঠিক আছে। ক্রিয়া মানে কি যে ক্রিয়া বলতে ক্রিয়া আমরা মানে কি বুঝি? কাজ। ক্রিয়া মানে তো ভান্তে কাজ। হ্যাঁ, তো ক্রিয়া চিত্ত মানে কি? চিত্তের কাজ। মানে এটা কাজেই শেষ, এটার কোনো ফল নাই, সেজন্য শুধু ক্রিয়া চিত্ত। ফল হবে না। হ্যাঁ, শুধু ক্রিয়া চিত্ত, ফলবিহীন। বিপাকবিহীন, এজন্য ক্রিয়াচিত্ত। হ্যাঁ, তারপরে 313 সে সময়ে অদেশ কিরূপ হইয়া থাকে? সে সময়ে যাহা অদেশ, ক্রোধহীনতা, অক্রোধতা, হিংসা, বিদ্বেষ রহিত অবস্থা, নিরুপদ্রবতা, অদেশ, কুশল মূল, ইহাই সে সময়ে অদেশ হইয়া থাকে। সেই সময় কোনো হিংসা, বিদ্বেষ কিছু থাকবে না ভান্তে। উপাসক আলোচনা করেন। মানে এটা একটু বলছেন তো আপনি, এখানে আর নতুন করে কিছু আলোচনা নাই। তাহলে চলে যাই আরেকটা। হ্যাঁ, অমোহ। অমোহতে বিস্তারিত আছে। সে সময়ে অমোহ কিরূপে হইয়া থাকে? সে সময়ে যাহা প্রজ্ঞা, জ্ঞান, বিচার, ধর্ম বিচার, তদন্ত, অন্তর্দৃষ্টি, তীক্ষ্ণ বুদ্ধি, প্রত্যক্ষভাবে বিচারকরণ, পাণ্ডিত্য, পারদর্শিতা, নিপুণতা, চিন্তা, পরীক্ষণ, ভূরি মেধা, পরিজ্ঞান, নিদর্শন, সম্ভব জ্ঞান, প্রতত প্রজ্ঞা, প্রজ্ঞা ইন্দ্রিয়, প্রজ্ঞাবল, প্রজ্ঞাস্ত্র, প্রজ্ঞা প্রসাদ, প্রজ্ঞালোক, প্রজ্ঞা জ্যোতি, প্রজ্ঞা প্রদীপ, প্রজ্ঞারত্ন, অমোহ, ধর্ম বিচার, সম্যক দৃষ্টি, সম্যক বিচার, সম্বেদ্যেয়, মার্গাঙ্গ আর মার্গ প্রতিপন্ন, ইহাই সে সময়ে অমোহ হইয়া থাকে। অমোহ আর প্রজ্ঞার মধ্যে কোনো ব্যত্যয় তো নাই, একই কথা। তাহলে আলোচনার দরকার নাই, এটাও আছে কি? কারো প্রশ্ন চাইলে আলোচনা করে যেতে পারবেন, সমস্যা নাই, কারো যদি প্রয়োজন হয়। না, সবাই চুপচাপ থাকছে তো, দরকার নেই। তারপরে 15 315 সে সময়ে নীলোপ বা অলুপতা কিরূপে হইয়া থাকে? সে সময়ে যাহা অলোপ, অলুলুপতা, অলুলুপত্ব, অনুরাগ রহিত অবস্থা, অনাসক্তি, অনাসক্ততা, নির্লোপ, অলোপ, কুশল মূল, ইহাই সে সময়ে নির্লোপ হইয়া থাকে। লোভের কথা বলছি, আগে লোভের কথা বলছে, এখানে আবার নির্লোভের কথা বলছে। সেটা একই দুটোটা একই কথা না? একই কথা।
দুইবারে ইয়ে হয়েছে ওগুলো। তারপরে অবিদ্বেষও থাকতে সেরকম 316। সেই সময়ে অবিদ্বেষ বা অহিংসা কিরূপে হইয়া থাকে? সেই সময়ে যাহা অদেশ, ক্রোধহীনতা, অক্রোধত্ব, হিংসা, বিদ্বেষ রহিত অবস্থা, নিরুপদ্রবতা, অদেশ, কুশল মূল, ইহাই সে সময়ে অবিদ্বেষ হইয়া থাকে। তারপরে সম্যক দৃষ্টি। 317। সেই সময়ে সম্যক দৃষ্টি কিরূপে হইয়া থাকে? সেই সময়ে যাহা প্রজ্ঞা, জ্ঞান, বিচার, ধর্ম বিচার, তদন্ত, অন্তর্দৃষ্টি, তীক্ষ্ণ বুদ্ধি, প্রত্যক্ষভাবে বিচারকরণ, পাণ্ডিত্য, পারদর্শিতা, নিপুণতা, চিন্তা, পরীক্ষণ, ভূরি, মেধা, পরিজ্ঞান, বিদর্শন, সম্পজ্ঞান, প্রত্যুত, প্রজ্ঞা, প্রজ্ঞা ইন্দ্রিয়, প্রজ্ঞা বল, প্রজ্ঞাস্ত্র, প্রজ্ঞা প্রসাদ, প্রজ্ঞালোক, প্রজ্ঞা জ্যোতি, প্রজ্ঞা প্রদীপ, প্রজ্ঞা রত্ন, অমোহ, ধর্ম বিচার, সম্যক দৃষ্টি, ধর্ম বিচয়, সম্বদ্ধঙ্গ, মার্গাঙ্গ আর মার্গ প্রতিপন্ন, ইহাই সে সময়ে সম্যক দৃষ্টি হইয়া থাকে। সম্যক দৃষ্টি সম্পর্কে একজনে আলোচনা করেন। উপাসিকা, আমেরিকার উপাসিকা, সম্যক দৃষ্টি আর্য অষ্টাঙ্গিক মার্গের প্রথম মার্গ। আপনি তো উপাসিকা একজনে তো খুলতে পারে না, আরেকজনে। আমরা যখন ধ্যানে বসি তখন যে আলম্বনের মধ্যে যে সম্যক দৃষ্টিগুলো যা উৎপন্ন হচ্ছে ওইগুলো বলতে তো পারছি না, ওইগুলো সঠিকভাবে দেখা কি সম্যক দৃষ্টি? আচ্ছা, আরো আলোচনা করতেছি। রানা বাবু জানা থাকলে বলেন। Oh my God. যা কিছু বানতে নিজে ইয়াকে ভালো করে দেখা, ভালো করে জানা, নিজের জ্ঞানকে বুঝা, তাহে সম্যক দৃষ্টি বলে না। উপাসিকা বলেন। বলি, হ্যাঁ বলেন। অনিত্য দুঃখ অনাত্মাকে ভালোভাবে দেখাই তো সম্যক দৃষ্টি না ভান্তে। উপাসিকা বলেন একটু। আছে উপাসিকা আছে না? রনি বড়ুয়া বলতে চাইছিলেন মনে হয়। রনি বড়ুয়া বললে বলতে পারেন। আমাদের কায়িক, বাচনিক, মানসিক কাজগুলোকে সম্যক রূপে করার জ্ঞানকে সম্যক দৃষ্টি বলে। ঠিক আছে, উপাসিকা বলেন। বলতে আমাদের সর্বেন্দ্রিয় দিয়ে যে আলম্বনগুলো স্পর্শ হয়, ওই স্পর্শ হওয়া আলম্বনগুলোর যথাযথ স্বভাব, লক্ষণ এবং এটার মানে যে শেষ রেজাল্ট যেটা আসে, ওই বিষয়টা যথাযথভাবে নির্ভুলভাবে পরীক্ষা করতে পারাটাকে
নির্ভুলভাবে পরীক্ষা করার পরে যে একটা ধারণা উৎপন্ন হয় ওইটাই সম্যক দৃষ্টি। আমি একটা উদাহরণ দিই। আমি আমি বুদ্ধকে ফুল দান করলাম। আমি বুদ্ধকে ফুল দান করলাম। এই ফুল দানের প্রভাবে আমি যেন স্বর্গত্ব প্রাপ্ত হই। এটা কিরকম হবে সম্যক দৃষ্টি এবং মিথ্যা দৃষ্টির মধ্যে যদি অন্তর্গত করি? এটাতে বলতে সম্যক দৃষ্টি হবে না মনে হয়। এটা মিথ্যা দৃষ্টি, কারণ উনি প্রার্থনা করে, কারণ আবার জন্ম হওয়ার জন্য প্রার্থনা করেছে, উৎপন্ন হওয়ার জন্য প্রার্থনা, ওইখানে ওনার তৃষ্ণা আছে ওই কারণে। যে কোনো জায়গায় বললে এগুলো বানিয়ে ফেলবে আপনাদেরকে। কারণ মধ্যে সম্যক দৃষ্টি হওয়ার কথা না, সম্যক দৃষ্টি তো নির্বাণ প্রদায়ী। ঠিক আছে, এই কথাটা এমনি ঠিক আছে। এটা স্বর্গে যাবেন, তারপরে স্বর্গ, এগুলো অতি জ্ঞানীদের কাছে এই স্বর্গ মিথ্যা। স্বর্গ মিথ্যা কেন? মিথ্যা কি কারণে? চ্যুত হতে হবে সে কারণে। চ্যুত হতে হবে সে কারণে এক। দ্বিতীয়ত হচ্ছে যে অনিমিত্ত বিমুখ্য ওই বিচারে যখন বিচার করবেন এটা মিথ্যা। পার্থিবভাবে আপনি স্বর্গে যাবেন এটা ঠিক, কিন্তু যখন অনিমিত্ত বিমুখ্য আকারে যখন বিচার করবেন এই স্বর্গ মিথ্যা। স্বর্গ মিথ্যা এটা কেউ প্রমাণ করে দেওয়ার মতো উপাসিকা তো প্রমাণ করতে পারবেন না। স্বর্গ মিথ্যা একটু প্রমাণ করে দেন তো। হ্যাঁ, ওইটা প্রমাণ করবো যে ওইটা না, তবে এখানে মিথ্যা দৃষ্টি আমার ওইভাবেই মনে হয়েছে। হ্যাঁ, মিথ্যা দৃষ্টি এটা আমি মানছি, ঠিক আছে। এখন আপনি এটা একটু প্রমাণ করে দেবেন যে কি স্বর্গ যে মিথ্যা, আপনি তো এখন মিথ্যা দৃষ্টি বলেছেন এটাকে, তো স্বর্গ মিথ্যা একটু প্রমাণ করলে সবার একটু বুঝতে সোজা হবে সবার। স্বর্গ মিথ্যা তখনই হবে আমি যে পুণ্য কাজ করে স্বর্গে যাওয়ার জন্য প্রার্থনা করছি, এটা তো আমার শেষ গন্তব্য না। আমি স্বর্গে গেলে ওখানে তো মানে একদম মানে স্থায়ী ভাবে থেকে যাবো এরকম না, এখান থেকে চ্যুত হতে হবে আবার। তো এটা এখান থেকে যদি চ্যুত হতে হয় তাহলে এটাও তো আমার মানে একটা কোনো একটা ইয়ে হইলো না। তো এই ক্ষণিকের জন্য স্বর্গে যাব ঠিক আছে, কিন্তু এটা স্থায়ী নয়, সেই দিক থেকে এটা মিথ্যা দৃষ্টি। সুকুমার বাবু প্রস্তুত থাকেন, এনি বড়ুয়া প্রস্তুত থাকেন, অম্লান বাবু বলেন। আমার হচ্ছে যে স্বর্গ থেকেও চারি অপায়ে যাওয়ার ইয়ে থাকে, সেজন্য মনে হয় মিথ্যা। হ্যাঁ হ্যাঁ, উপাসক বলেন। আমি না সুকুমার। আপনি আচ্ছা, বলছেন স্বর্গটা কেন মিথ্যা মানতে? হ্যাঁ, এটা তো মানতে চলে আসছে, একটু আগে বলা হয়েছে এটা। কারণ স্বর্গে যায় কারা যেতে চায়, যাদের মধ্যে আপনি যেটা বলছেন মানে প্রজ্ঞার বিষয়টা কম। বুদ্ধ আমাদের জন্য আমাদের কি ব্যাখ্যা করেছেন, উনি কি বলেছেন? আমাদেরকে নির্বাণ প্রদায় ধর্ম আবিষ্কার করেছেন। তো সুতরাং বুদ্ধের নির্বাণ প্রদায় ধর্মকে যদি আমরা যথাযথ বুঝার চেষ্টা করি বা বুঝার জন্য আমরা আসলে অগ্রসর হই, তাহলে আমরা স্বর্গে যাওয়ার জন্য চাইবো না কখনো। কারণ স্বর্গটা এটা ক্ষণিকের জন্য। আমরা যতই পুণ্যকর্ম করি, যদি আমরা স্বর্গে যাই, স্বর্গ থেকে চ্যুত হওয়ার সম্ভাবনা থাকে। তো সুতরাং সেই কারণে ওই দৃষ্টিকোণ থেকে চ্যুত অবশ্যই হবে। হ্যাঁ, ওই দৃষ্টিকোণ থেকে এখানে অবশ্য আবার একটা বিষয় আছে, ওখান থেকে হ্যাঁ চ্যুত হয়ে
ওইখানে স্বর্গের মধ্যেও অনেক অনেক এই পর্যন্ত থাকতে পারে ওইরকম পুণ্যকর বলিষ্ঠ পুণ্যকর্ম থাকলে। আর পরে বুদ্ধের কোনো এক অনাগত বুদ্ধের শাসনামলে জন্ম নিলে ওনার যদি ওইরকম একটা ইয়ে থাকে অত চারিপাশে না আসেও, এটা কোনো সিকিউরিটি নেই, গ্যারান্টি নেই যতক্ষণ পর্যন্ত মার্গফল প্রাপ্ত না হবেন। তো ওইখান থেকে উনি মুক্ত হতে পারেন, ওই দৃষ্টিকোণ থেকে ঠিক আছে। তার মধ্যে এরকম হতে পারে না? উপাসক সুকুমার বাবু, স্বর্গ মানতে নিত্য এই জন্যই মানতে ওখান থেকে চ্যুত হয় আর কি। নিত্য স্বর্গ নিত্য উল্টা বলে ফেলছে যে আচ্ছা নিত্য নির্বাণ নিত্য। সেজন্য মানতে মিথ্যা আর কি, যেহেতু ওখান থেকে চ্যুত হয়, ওখান থেকে যে মৃত্যু আছে। হ্যাঁ, এনিবরুয়া বলেন। চক্রপাল অর্থাৎ স্বর্গ তো মানতে একটা সময় ধ্বংস হয়ে যায়, তো যার কারণে এটা যখন কল্পটা শেষ হয়ে যায়, পৃথিবী যখন ধ্বংস হয় তখন চক্রপাল ৩১ লোকভূমি সব ধ্বংস হয়ে যায় না, নতুন করে যখন আবার সৃষ্টি হয়, সেজন্য এটা। এই এখনকার কথাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, সবাই এটা মনোযোগ দিয়ে বুঝতে হবে। হ্যাঁ, আমরা তো এমনি বলেই ফেললাম স্বর্গ মিথ্যা, কিন্তু কেন মিথ্যা, কি জন্য মিথ্যা, এটা না বুঝলে এই মিথ্যা বলাটা আমার পক্ষে ঠিক হবে না আর কি, যতক্ষণ পর্যন্ত এই বিষয়টা বুঝবো না। উপাসক সুকুমার বাবু, এটা আমরা অনেকবার আলোচনা করছি, এনিবরুয়া আমরা অনেকবার আলোচনা করছি, এটা মানে সবকিছু মিথ্যা কিভাবে প্রমাণিত হয়, মিথ্যা কিভাবে মানে আমরা প্রমাণ করতে পারি, এই অভিধর্ম আমাদেরকে এটাই শিখায়। জাগতিক সবকিছু মিথ্যা, জাগতিক সবকিছুই শূন্য, এটাই প্রমাণ করে দেয় আমাদের এই পুরো গ্রন্থ বা এই অধ্যয়ন পুরোটাই এটাই। স্বর্গ এটা মনে পড়ছে এখন? হ্যাঁ বলে, বলে সুকুমার বাবু বলতে চাচ্ছেন মনে হয়। আচ্ছা, না আপনি আগে বলছিলেন অবশ্যই। হ্যাঁ এনিবরুয়া বলেন। আচ্ছা, এনি থেকে মনে উঠলে বলো। এটা মনে হয় স্বর্গ, কারণ উৎপন্ন মানে স্বর্গটা উৎপন্ন হয়তো এখানেও চারি মহাভূত এবং নিজে একাকী কোনো কিছু ইয়া নাই, এই কারণে মনে হয় সবকিছুতেই প্রত্যয় সন্নিবিষ্ট। হ্যাঁ এটাই, সবকিছু প্রত্যয়ের সংমিশ্রণে, প্রত্যয়ের মিশ্রণেই এটা আকারভূত হয়। সামান্য দেখেন একটা বিষয় দেখেন, চাঁদ, এটা আমরা একবার দেখি, আস্তে আস্তে ক্রমান্বয়ে এটা পৃথিবীর যখন ছায়া পড়ে, ওটা যখন সূর্যের আলোটা পড়ে না, তখন ওটা আমাদের কাছে পুরো অদৃশ্য। খেয়াল করেছেন? এটা কার্যকারণে এটা আমাদের কাছে দৃশ্যমান হয়, কিন্তু এই কার্যকারণ উপস্থিত না থাকলে এটা আমাদের কাছে আর দেখা যায় না, কিন্তু এটা যথাযথভাবে ওই জায়গাতে থাকে। সূর্যের আলো এটা ওই সময়ে ওই জায়গাতে ওইভাবে না পড়লে এটার বিষয়টা আমাদের কাছে প্রকটিত হয় না। খেয়াল করেছেন? দেখা যায় না, সবকিছু কার্যকারণে। এখানেও ঠিক আমাদের যে এই দেবচিত্ত উৎপন্ন হয়, এগুলো সবগুলো কার্যকারণভূত। এখানে চারি মহাভূত সহ আমাদের চিত্তের এই যে শক্তি, সবকিছু মিলেমিশে একাকার হয়ে ওখানে রয়েছে। তাহলে আমরা ক্রমান্বয়ে আস্তে 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 গভীরে যাই। চারিধাতু এগুলো কেন সৃষ্টি হয়েছে, কি কারণে সৃষ্টি হয়েছে, এগুলো কার্যকারণে সৃষ্টি হয়েছে, উপাদান যথাযথভাবে প্রত্যয় লাভ করেছে, এগুলো সৃষ্টি হয়েছে, সংযোগ হয়ে গেছে। এবং এই সংযোগগুলোকে আবার সন্নিবেশন করার জন্য আমার ওই চিত্তের প্রয়োজন হয়েছে। তাহলে আবার চিত্তকে আমি ভাঙাভাঙি করি, তাহলে এভাবে যখন প্রত্যেকটা কিছু পটপট করে একদম
পুরো রন্ধে রন্ধে যখন বিভক্ত করবেন আপনি, তো দেখা যাবে যে এখানে কই এগুলো তো কেউ এখানে কেউ নাই, কিছু নাই। এগুলোর বিবর্তনে, এগুলোর অনুপস্থিতিতে, এটার অনুপস্থিতিতে এটা নাই, এটার অনুপস্থিতিতে এটা নাই, এটার অনুপস্থিতিতে এটা নাই। তাইলে এখানে সবাই না, না করে সবাই হাত তুলে দিয়ে বসে থাকবে। তাহলে তো এখানে কিচ্ছু নাই। ওই দৃষ্টিকোণ থেকে যখন এটা দিকপাত করবে, দৃষ্টিগোচর করবে, করা মাত্র ওনার কাছে পুরো শূন্য প্রমাণিত হয়ে যায়। শূন্যভাবে যখন দেখে, এটাকে বলা হয় অনিমিত্ত। কোনো নিমিত্ত নাই, একদম না নিমিত্ত, শূন্য নিমিত্ত। অনিমিত্ত বিমুখ আমরা পড়ছিলাম, মনে আছে? অনিমিত্ত বিমুখ, তা অপ্রনিহিত বিমুখ, শূন্যতা বিমুখ, তিনটে বিমুখ পড়ছিলাম না আমরা? এই এখন অনিমিত্ত বিমুখটা বুঝছেন? কোনো নিমিত্ত নাই কোথাও। এই যে পৃথিবী আমরা দেখতেছি, এটা কার্যকারণে সংযোজিত হয়ে গেছে, গচ্ছিত হয়ে গেছে, দলা হয়ে গেছে। ঠিক পৃথিবী যেমন, আমিও তেমন। কার্যকারণে এগুলো গচ্ছিত হয়েছে। কার্যকারণ যুক্ত নাই, কার্যকারণকে মাইনাস করে দেখেন, কিচ্ছু নাই দেহের মধ্যে, খালি দেহ, শূন্য দেহ। পৃথিবীও শূন্য, কিছু নাই, কার্যকারণ নাই, পৃথিবীও নাই। হ্যাঁ, এই চারি মহাভূতের শক্তিতে এটা এভাবে এভাবে নানান শক্তিতে রূপান্তরিত, এটা এরকম হয়ে গেছে। এবং আমার এই দেহ এরকম হওয়ার জন্য, চলনক্ষম হওয়ার জন্য আমার ওই চিত্ত নামক কর্ম শক্তি এখানে যুক্ত হয়েছে, যুক্ত হয়ে এটা চলনক্ষম। কিন্তু এগুলো সবগুলো একটা একটা করে মাইনাস করে দেখেন, আলাদা আলাদা করে করে দেখেন, কিছু নাই, কিছু দেখা যায় না, শূন্য, খালি একেবারে। হ্যাঁ, এটাকে অনিমিত্ত বিমুখ বলা হয়। ওই অনিমিত্ত বিমুখ আকারে যখন দেখা হয়, শুধু স্বর্গ কেন, নরকও তাই। শুধু নরক কেন, ব্রহ্মলোকও তাই। শুধু ব্রহ্মলোক কেন, একদম জাগতিক সবকিছুই তাই, কিছু নাই, খালি। উপাসক, এটা আমি বুঝাইতে পারতেছি না, যে এটা আমার বোঝানোর মতো কোনো পরিস্থিতি আমার কাছে এখনো হয়নি। না বন্ধু, সুন্দর করে বুঝেছেন। আসলে আরেকটা ছোট্ট করে জ্ঞান উৎপন্ন হলো এটা শুনে। আগে আগে আমরা পড়ছিলাম ঠিক আছে, কিন্তু ওই পড়ার মধ্যে এই বোঝানোর মধ্যে অনেক ব্যবধান আছে বলতে। হ্যাঁ, জানতে আমি ভালো করে বুঝিনি। এখন আমার প্রশ্ন হচ্ছে যে, একটা মানুষের যখন মানে মৃত্যুর সময় হয়, বা যে কোনো একটা প্রাণীর চুক্তি চিত্তের সময়, একটা চিত্তই তো আরেকটা জায়গায় প্রতিসন্ধি গ্রহণ করে, সেটা স্বর্গে হোক, নরকে হোক, যে কোনো একটা জায়গায়। এখন ওই চিত্তের যখন ট্রান্সফারটা হয়, তখন ওই যে মাঝখানে কি চারি মহাভূত ধাতুটা থাকে কিনা ওটা? না, মাঝখানে চারি মহাভূত ধাতু থাকে না। এবং এটা খুব সূক্ষ্ম সময়ের জন্য। সূক্ষ্ম সময় বলতে, এটা কিছু কিছু গ্রন্থে বলা হচ্ছে যে ওটা পাইলে এটা ছেড়ে দেয়, এটা না পাওয়া পর্যন্ত এটা ছাড়ে না। যোগকে উদাহরণ, যোগকে টেনেছে বরাবর। ওটা মাথায় এটা পাইছে, এটা ছাড়বে না, এলে ছাড়ে না। কিন্তু তারপরে বলা হচ্ছে দুইটা বিষয়ে একটা ফাঁকা জায়গা আছেই। এই ফাঁকা জায়গা আছেই, এটা আমরা বুঝতে পারি না কেন? অনন্তর সমান্তর প্রত্যয়ের কারণে আছে, কিন্তু ফাঁকা জায়গা আছে। হ্যাঁ, এটা মানে আমি কোথায় পাইছিলাম, একদম একমাত্র সম্মুখ উদ্যোগন ছাড়া অন্য কেউ পশ্চাৎ বুদ্ধ বুঝতে পারে না এটা। এই ইয়াটা। আচ্ছা, উপাসকের ব্যাপারটা আমি বলছি। সবচেয়ে আমার ভালো লাগছে যে উপাসকের যে বিষয়টা যে বুঝছে, এটা আমার ভালো লাগছে। আমাদের সুকুমার বাবু বিষয়টা বুঝে। হ্যাঁ, আবার আমাদের উপাসিকা আগে বলছেন যে মানে হচ্ছে স্বর্গে মানে তো এটা প্রাথমিক কথা। আমরা আগে যেগুলো আলোচনা করেছি, এটা প্রাথমিক কথা, এটা প্রাথমিক দৃষ্টিকোণ, যেটা সম্যক দৃষ্টি। যখন আপনি এটাকে বুদ্ধকে ফুল দিয়ে পূজা করবেন, এই পূজার ফলে আমি স্বর্গে যেতে চাই, হ্যাঁ, এটা যখন মিথ্যা দৃষ্টি বানিয়ে দেবেন, সেটা খুব অনেক উপরের লেভেলে চলে গেছে কথাটা, বুঝছেন? এটা অনেক উপরের লেভেলে গেছে। এখন স্বর্গকে তাহলে মিথ্যা করতে হবে আপনাকে। মিথ্যা কিভাবে প্রমাণ করবেন? মিথ্যা প্রমাণ করার এই অনিমিত্ত দর্শনের ব্যাখ্যা ছাড়া আপনি মিথ্যা প্রমাণ করতে পারবেন না, বুঝছেন? বা আমি মনুষ্য হলাম, এখন আমাকে আমি এখন শূন্য বানানোর কি উপায়? এভাবে যখন আপনি সবগুলো ব্যাখ্যা করতে যাবেন এবং ওইভাবে যখন দেখবেন, আপনার মধ্যে আর আপনি খুঁজে পাবেন না। আচ্ছা বান্তে, ওই আমাদের গৌতম বুদ্ধ আর কি, হ্যাঁ, যখন
দীপঙ্কর বুদ্ধের সাথে মানে প্রথম উপাসিকার সাক্ষাৎকার প্রশ্নটা হয়েছিল। রয়েছে উপাসিকা, আমরা এটা আপনার আলোচনাতে আসতেছি, আপনি এটা মনে রাখেন। হ্যাঁ বলেন। এই দীপঙ্কর বুদ্ধের সাথে যখন ওই প্রথম সাক্ষাৎকার হয়েছিল আর কি, হ্যাঁ, তখন মানে তাদের যে এই ফুল দিয়ে মানে তাদের যে মানে বুঝছি, উপাসিকার মতো একই কথা, এগুলো স্থূল কথা, বুঝছেন? বুঝছি, মানে এগুলো স্থূল বিষয়, স্থূল কথা। আমরা স্থূল বিষয় দিয়েই এই সূক্ষ্ম বিষয়ে পৌঁছতে হয়, ঠিক আছে? ওগুলো ঠিক আছে, সব ঠিক আছে, কিন্তু ওগুলোর মধ্যে থাকার জন্য আমাদের অভিধর্ম চর্চা না। অভিধর্ম চর্চা এই বিষয় পর্যন্ত আসার জন্য, এটাতে পর্যন্ত আসার জন্য। তো যাই হোক, আমার আনন্দ লাগতেছে যে এটাই আমাদের যথাযথবাবু বুঝেছেন, এবং আমাদের উপাসিকা এনি বড়ুয়াও বুঝেছেন। এটার জন্য আমার ভালো লাগতেছে। এনি বড়ুয়া, আমি তো বলছি যে এটা যথাযথ ইয়ে করতে পারি নাই, আপনি একটু করে বলেন, তারপরে আমাদের যথাযথবাবু উপাসিকা বুঝার মতো করে আরেকবার আলোচনা করবেন। মামা আগে বলুক না, পরে বলতেছি। দাদা আমি আসলে বুঝছি ঠিক আছে, কিন্তু ওই বুঝাইটা বলতে পারবো না হয়তো ঠিক, কিন্তু আমি ওইটা বুঝা মানে হয়তো বলতে পারবো একটু করে, জানি না কে বুঝতে পারবে এটা। সেটা হচ্ছে কি, আগে আমি যেটা বুঝছিলাম অনিমিত্ত বিমুখতা, এটা আগে যেটা বুঝছিলাম সেটা আসলে আমি পুরোপুরি ভুলেই গেছিলাম। তো যার কারণে এখন আপনি যেটা বলতে চাচ্ছেন সেটা হচ্ছে আমরা এই পর্যন্ত অভিধর্ম পড়ার পর থেকে, মানে এই পর্যন্ত আসার, অভিধর্ম পরে এই পর্যন্ত আসার পর্যন্ত আমরা অভিধর্ম মূল বিষয়টা আমরা যেটা বুঝছি, শূন্যতাকে প্রমাণ করা, নির্বাণ, শূন্যতাকে প্রমাণ করা। এই শূন্য ছাড়া আসলে যদি আমরা সবাই এটা বুঝতে পারবে, আমি যেটা বুঝছি সেটা সবাই বুঝতে পারবে। এই শূন্যটাকে প্রমাণ করতে গিয়ে আমরা এই পর্যন্ত যা যা পরে আসছি, নাম রূপের ইয়ে থেকে শুরু করে, এটাকে শূন্যতা, নাম রূপটাকেই আমরা শূন্যতায় প্রমাণিত করার জন্য এই পর্যন্ত আসা এবং ভবিষ্যতে সামনের দিকে অগ্রসর হওয়া। তো সেই দৃষ্টিকোণ থেকে এখন অনিমিত্ত বিমুখতা যে উদাহরণটা আপনি দিয়েছেন সেটা আমার ভালো লেগেছে। যে এখানে চারি ধাতু, আমি বলতে বলে ফেলতেছি, পাঠ্যান জ্ঞান না থাকলে, পাঠ্যানের জ্ঞান না থাকলে, পাঠ্যানের টুকটাকও যদি কিছু বোঝা না হয়, এটা প্রমাণ করা সম্ভব না। ঠিক আছে, এটা একদম চিরন্তন কথা। পাঠ্যানের উপলব্ধি থাকতে হবে, উপলব্ধি থাকলে চট করে আপনি ধরে নিতে পারবেন যে এই কারণে এটা মিথ্যা, এই কারণে এটা স্বর্গ নাই, এই কারণে এটা মানুষ নাই, আর মানুষ নাই, আবার নারী পুরুষ কোথায়, নারী পুরুষ নাই, আবার ঘর বাড়ি কোথায়, রাস্তাঘাট কোথায়, খাল বিল কোথায়, সব নাই, কিচ্ছু নাই, সব শূন্য, সব শূন্য। উপাসক কি বলতে চাইছিলেন সুকুমার বাবু? না না দাদা, অনিমিত্ত বিমুখের কথা মানে বলতে চাইছিল, সেটা কোনো নিমিত্ত খুঁজে পাই না আর কি, যেদিকে তাকাই না কেন মানে শূন্য ছাড়া কোনো কিছু আর দেখতে পাই না আর কি, সেটা বলতে চাইছিলেন। বলেন নিমিত্ত কাকে বলে, বলেন সুকুমার বাবু। অনিমিত্ত, নিমিত্ত কাকে বলে? নিমিত্ত মানে আছে বানতে আর কি, কোনো কিছু একটা মানে আছে মানে ওই দেখতে পাচ্ছে আর কি, হ্যাঁ। আর অনিমিত্ত মানে তো যে ওই বাতাসটা, দেখতে পাই না, বাতাস আমি দেখতে পাচ্ছি না, বাতাস কি নিমিত্ত? বাতাস অবশ্যই মানে তো শরীরের মধ্যে লাগতেছে মানতে, বাতাসও নিমিত্ত, নিমিত্ত না এরকম কয়েকটা 10-12টা উদাহরণ দেন, মানে নিমিত্ত, এগুলো নিমিত্ত না, এরকম 10-12টা উদাহরণ দেন। 10-12টা তো খুঁজতে তো সময় লাগবে। যাই হোক, একটাই উদাহরণ, সেটা হচ্ছে যে নির্বাণ, নির্বাণ হচ্ছে যে না নিমিত্ত, শূন্য বা নির্বাণ দুইটাই বলতে পারবেন। নিমিত্ত ছাড়া দুইটাই জায়গা আছে, একটা হচ্ছে নির্বাণ, আর অথবা আকাশও বলতে পারেন, আকাশ, শূন্য অথবা নির্বাণ, এই তিন ভাবে এগুলো উদাহরণ দেওয়া যায়, উত্তর দেওয়া যায়, অথবা খালি, এভাবেও বলা যায়। এটা হচ্ছে যে অনিমিত্ত, অনিমিত্ত।
বিমুখ্য। আচ্ছা, আমরা আজকে আবার 3টে বিষয়ে আরেকটু আলোচনা করি। অনিমিত্ত বিমুখ্য, শূন্যতা বিমুখ্য, অপ্রনিহিত বিমুখ্য। এগুলো আমরা আগে আলোচনা করেছি, অনেকবার করেছি। আজকে আর আলোচনা করার সময় নেই, এটা কালকে। আপনার উপাসে কি বুঝতে ট্রান্সফার হয়ে গেছে অলরেডি? আচ্ছা, কোন টাইম গেল আজকে? হ্যাঁ, আপনার উপাসিকাটা ইয়ে করে দেন তাহলে। তাড়াতাড়ি শেষ হয়ে গেছে। উপাসিকা যেটা বলছে, উপাসিকার দৃষ্টিকোণ থেকে পার্থিবভাবে সবকিছু ঠিক আছে। হ্যাঁ, আমি জন্মগ্রহণ করব এবং আমি নরক দুঃখ যন্ত্রণা ভোগ করব, এটা করব সেটা, এগুলো সবকিছু ঠিক আছে। কিন্তু যেটা অরিজিনাল বিচার, একদম ফাইনাল যেটা বিচার, ওই বিচারের মধ্যে গিয়ে এই অবস্থা। এভাবে এটা দেখার মধ্যে দিয়ে এই পরিস্থিতি তৈরি হয়। এভাবে যখন দেখেন সবকিছুতেই, এখন আপনি দেখতেছেন না আপনার শরীর আছে যে, দেখতেছেন না? আমি এটা বলি নাই। না না, আপনি এটা বুঝেন আগে আমার শুনেন, আছে যে, দেখতেছেন তো এটা? হ্যাঁ, দেখতেছি। এই দেখা অবস্থার মধ্যে আপনি এটা ওই চিন্তা যখন করবেন, আপনি আর তখন এখানে কিছু দেখবেন না। ওটা তো ঠিক যখন আছে এই বান্তে। জ্ঞান, পাঠ্যান জ্ঞান যখন যুক্ত করবেন দেহে, বুঝছেন, আর দেহ নামক কোনো কিছু নাই। এখানে চারি ধাতু সমষ্টি মাত্র। দেহ ধারণ করার পরে তো বান্তে অবশ্যই চারি ধাতু। এখন আমি যদি মনে করি একজন স্বর্গের মানুষ, হ্যাঁ ওখানে চারি ধাতু আছে, নরকে ওখানেও চারি ধাতু আছে। আমি আপনাকে প্রশ্নটা করছি বান্তে, মৃত্যুর সময় যে চিত্ত প্রবাহ, চিত্ত যে ট্রান্সফার হয়, ওই চিত্ত প্রবাহর মাঝখানের সময়টাতে তো ওখানে চারি ধাতুর ইয়ে থাকে না, কোনো কাজ থাকে কিনা ওইটাও চারি ধাতু ছাড়াও চারি ধাতু ছাড়াও জন্মান্তর আছে, এটা তো আমরা জানি। এটাই জিজ্ঞেস করছি, কারণ আপনার কথার মধ্যে আমার এই জিনিসটা মনে হয়েছে। হ্যাঁ, ওইটাই বলতে চাচ্ছি। আমার এখন একটা স্বর্গে গেলে ওখানে চারি ধাতু, হ্যাঁ আমি যেহেতু এখন যাই নাই, আমি হ্যাঁ চারি ধাতু আছে এটা বিশ্বাস করা যায়, নরকেও চারি ধাতু আছে এটা বিশ্বাস করা যায়। কিন্তু যে চিত্ত প্রবাহের সময় একটা মানে চ্যুতি প্রতিসন্ধির মাঝখানের যে সময়টা, ওইটাতে তো চারি ধাতুর মানে আছে কিনা ওইটা বলতেছিলাম। এটা জাস্ট আমরা যখন পড়ছিলাম আমাদেরকে বলতেছে যে কি, এটা জাস্ট বোঝানোর স্বার্থে চ্যুতি চিত্ত, প্রতিসন্ধি চিত্ত এবং ভবনিকন্তি, চ্যুতি প্রতিসন্ধি ভবনিকন্তি, প্রতিসন্ধি চিত্ত, এটা জাস্ট বলা হচ্ছে যে পাঠকগণের রুচিবদ্ধতার জন্যই এরকম করে এটা বলা হচ্ছে। কিন্তু প্রতিসন্ধি মানে এটা প্রবেশ করে ফেলেছে, তখন এটা থেকে এটাতে প্রবেশ করে ফেলেছে, এটা এক কথা। আর দ্বিতীয় কথা হচ্ছে যে প্রতিসন্ধি যদি অরূপ লোকে করে, সেখানে রূপের ব্যবস্থা আর নাই, চারি ধাতু নাই, চারি ধাতু ছাড়া, চারি ধাতু বিহীন, বুঝছেন? তখন বান্তে পট্টান কিরকম হবে? তখন চিত্তসংযুতির পট্টান, পট্টান শুধু একদিকে নাকি দুই দিকে না, নাম এবং রূপ। আপনার কথার মধ্যে এরকম আমি বুঝছি, আমি হয়তো ভুল বুঝছি, মানে সব কিছুতেই চারি ধাতু বুঝছি। তাইলে এখন যদি আপনি অরূপের মধ্যে, ওখানে কিন্তু চারি ধাতু তো আর নেই। ওখানে আপনার সর্বচিত্ত সাধারণ চতুর্শিকের সমন্বয়, এটাই বলতে চাচ্ছিলাম। আমার মানে আমার ইয়াতে মনের মধ্যে এটা পারফেক্ট লাগে নাই। হ্যাঁ, এখন ঠিক আছে। আমি বুঝতে পারতেছি। হ্যাঁ, এখন ঠিক আছে। সব জায়গায় চারি ধাতু, তার মানে সব জায়গায় চারি ধাতু যে একদম মানে সব জায়গায় যে চারি ধাতু, একটা বস্তু বলতে চারি ধাতু অনেক কিছু চারি ধাতু ছাড়াও আছে। ওইটা ঠিক আছে। এখন এটা আমার মানে এভাবে প্রশ্ন না করলে এটার পরে এটা এগুলো তর্কের বিষয়, বুঝছেন? তর্কের বিষয়, তর্ক না করলে এটা আসবে না, তর্ক না করলে এটা আসা সম্ভব না। এটার পরে এটার পরে এটা তর্ক করলে এগুলো বের হবে, আমিও জানবো, আপনারাও জানবেন। সমস্যা এগুলোতে মানে সমস্যা করে দিতে হয়, তারপর আমরা সমাধান করার সবাই মিলে চেষ্টা করব। এটাই নিয়ম, অভিধর্মের নিয়ম হচ্ছে যে এটা সমস্যা বের করে ফেলা, আবার সমাধান করা। আর এগুলো আমি যখন প্রথম যখন বুঝেছি, আমার কাছে মনে হয়েছে এই তো মুক্ত হয়ে গেছি। এই বোঝাটা এমন যে এটা যে মুহূর্তে বুঝে কেউ, সেই মুহূর্তে মনে হয় যে আমার তো হয়ে গেছে। হ্যাঁ, তবে এটাকে আমার গুরুভান্তে খুব গুরুত্ব দেন, এই 3টা বিষয় বোঝাকে অত্যন্ত গুরুত্ব দেন আমার গুরুভান্তে প্রজ্ঞাজ্যোতি মহোদয়, অত্যন্ত বেশি গুরুত্ব দিয়ে থাকেন এটা। তো উপাসিকা তাহলে এটা বুঝছেন না, আমরা কালকে আবার একটু করে
অপ্রণীত বিমুখ, শূন্যতা বিমুখ, অনিমিত্ত বিমুখ, শূন্যতা বিমুখ, অনিমিত্ত হ্যাঁ বিমুখ, এই তিনটা আলোচনা করব। হ্যাঁ বাদ ভালো এগুলো হবে আলোচনা করলে অবশ্যই এটা আলোচনা করা মানে আবার পুরো বই পড়া, পুরো অভিধর্ম ঠিক পড়া অথবা পাঠান পুরো পড়া, এটা আলোচনা করা মানে। তারপর আমরা চেষ্টা করব যে এটা ওগুলো তো আমরা আগে পড়েছি, ওই পড়ার আলোকে এটা আবার একটু করে আলোচনা করে দেব। এখানেই ভালো হচ্ছে হবে যে কারণ মূল, আমি এই যে মনে রাখতে বলছে, এটা মুখস্থ করতে বলছে, ওইগুলো মুখস্থ না থাকলে এগুলো এখন বোঝানিও কোনো কারোর সাধ্য নাই। ঠিক বানতে হ্যাঁ, এই কি জন্য যে মানে এগুলো পূর্বের বিষয়গুলো কেন মনে রাখতে লাগে, এই জায়গাতে এসে বোঝা যায় যে এই কারণে এগুলো মনে রাখতে লাগে। তো একটা ভাগ্য যে আমাদের সুকুমার বাবু এগুলো সবগুলো মনে রেখেছেন এবং লিখে রেখেছেন। আমাদের উপাসিকা এনি বড়ুয়াও এভাবে সহযোগিতা করেছেন বলে আসলে এইভাবে এদূর পর্যন্ত আমরা আসলে পড়তে পারতেছি। আমাদের জয়দত্ত বাবু নানানভাবে ওনার বুদ্ধি বিবেচনার মধ্য দিয়ে এগুলো করতেছেন। আমি আশা করব আমাদের প্রিয়াঙ্কা বড়ুয়া আছে, রনি বড়ুয়া আছে, রিঙ্কু বড়ুয়া আছে, আপনারাও এইভাবে একটু একটু লেখালেখি করার চেষ্টা করবেন এগুলো নিয়ে। এটা অত্যন্ত মজার, অত্যন্ত অত্যন্ত মজার। অন্যান্য স্বাচ্ছন্দ্য গুলো আছে যেগুলো আমাদের কামগণীয় যে মজাগুলো, এগুলো সাময়িক সময়ের জন্য, কিন্তু এই মজাটা আপনাকে একদম আমৃত্যুকাল মজা দিতে পারবে এরকম কোনো কিছু নাই। এটা কিন্তু আপনাকে আমৃত্যুকাল ব্যাপী মজা দেবে, সন্তুষ্টি দেবে, শান্তি দেবে। সুতরাং এটা সারা জীবনের অর্জন, সারা জীবন এটা কাজে লাগবে। আপনারা কি মনে করতেছেন নাকি আমাদের আমেরিকার উপাসিকারা এমনি এমনি শুনতেছে, এখানে মজা পাচ্ছে বলে, তৃপ্তি পাচ্ছে বলে শুনতেছে, এবং আপনারা কি সবাই এমনি এমনি করতেছেন না? কেউ অনেক মজা পাচ্ছেন। কিন্তু এটা যদি একেবারেই যখন ধারণ করে ফেলবেন বিষয়টা, তখন এই মজাটা ক্লাস ছাড়াও আপনাদের সারাক্ষণ এখান থেকে মজা নিঃসরিত হবে, অমৃত নিঃসরিত হবে। এগুলো ভোগ করে করে সাংসারিক সকল দুঃখ যন্ত্রণা মধ্যেও অটুট ভাবে থাকা যায়, সকল কষ্ট দুঃখ যন্ত্রণার মধ্যেও মানে খুব ভালোভাবে জীবনযাপন করা যায়, উত্তম রূপে লাইফ কাটানো যায়। সদ্ধর্মপ্রাণ প্রিয় উপাসক উপাসিকা বৃন্দ, এতক্ষণ যাবৎ আমরা অতীব গুরুত্বপূর্ণ, অতীব বলতে জাগতিক সর্বশ্রেষ্ঠ গুরুত্বপূর্ণ বিষয় অভিধর্ম চর্চা করছিলাম। এটা চর্চা করার জন্য প্রথমত আপনাদের যে ধৈর্য, এবং সেটা একদিন বা 2 দিনের ধৈর্য না, আমরা দীর্ঘ প্রায় 1 বছরের আরও অনেক বেশি কাল সময় ধরে এটা আমরা আবৃত্তি করে আসছি, পড়ে আসছি, এটার সঙ্গে যুক্ত রয়েছি। এটা কোনো সাধারণ কথা নয়, অসাধারণ বিষয়ের সঙ্গে আমরা জড়িত রয়েছি। আর আমাদের পুণ্যও হয়েছে অসাধারণ। সেই অসাধারণ পুণ্যরাশি অনন্ত চক্রবালবাসী সত্যগণকে দান করছি, গুরুভান্তিদেবকে দান করছি, মাতা পিতাগণকে দান করছি, এবং যারা আমাকে প্রতিনিয়ত এভাবে ধর্মচর্চায় মহাসুযোগ দান করছেন তাদের সকলকে পুণ্যরাশি দান করছি। যারা আমাকে প্রতিনিয়ত চারি প্রত্যয় দানে পূজা করছেন তাদেরকেও এই পুণ্যরাশি দান করছি, এবং এই পুণ্যের কাছে আমরা প্রত্যেকে প্রার্থনা করব নির্বাণ লাভ অবধি অসৎ ব্যক্তি, মূর্খ ব্যক্তি, পাপমিত্রের সংসর্গ লাভ না করে সদা সর্বদা জ্ঞানদর্শী কল্যাণ মিত্রের সান্নিধ্য সংসর্গ লাভ করতে সক্ষম হই, এরূপ সাধু কামনা পোষণ করে আজকের মতো ক্লাস এখানে সমাপ্ত করছি। সাধু 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 Okasa bandami bante dwara tena katang sabang aparatam kamatum hi bante